13 বছর ডায়াবেটিসের রোগী, প্রেশারের রোগী, হার্টের রোগী, কাউকে কোনো কমপ্লেইন দেননি। যখনই সুযোগ পেতেন কার কাছে দাঁড়াতেন? আমার জীবনে আমি বহু মাহফিলে আল্লামা সাইদির ব্যাগটা ধরে গেছিলাম। আমি দেখেছি কি আমল তিনি করতেন। কোন রাত পাইনি যেই রাতে তিনি তাহাজ্জুদ পড়েন নাই। আর সবসময় একটা দোয়া করতেন, আল্লাহ আমাকে শহীদ করেন। আমরাও করি, আল্লাহ আমাদেরকে শহীদ করেন। শহীদ হতে চান তো? এর চেয়ে বড় চাওয়া আমাদের আর কিছুই নাই। 5 জন লোককে ফাঁসি দেওয়া হয়েছে, 5 জনই হাসি মুখে গিয়ে ফাঁসির রশি গলায় লাগিয়েছেন, হাসি মুখে। মতিউর রহমান নিজামীকে বলা হলো, ধরা হলো, 3 জন ধরলেন, এটা নিয়ম। 4 জন, তিনি বললেন হাত ছেড়ে দাও। বলছে স্যার এটা নিয়ম। আমি নিয়মের বাহিরে, ওটা ফাঁসির রশি না, ওটা জান্নাতের মালা। কাদের মোল্লা বলছে ওটা ফাঁসির সিঁড়ি না, ওটা জান্নাতের সিঁড়ি। ওখানে বসে বিবির কাছে চিঠি লিখেছে, পেয়ারি দেখা হবে জান্নাতের সিঁড়িতে। আল্লাহ আমাদেরকে শাহাদাত দান করেন। আমরা জান দেব কিন্তু শিরক করব না। রাজি আছি না নাই? 10টা পরামর্শ, 10টা ওসিয়ত মুআজ বিন জাবালকে রাসূল করলেন। মুসনাদে আহমদের 26,027 হাদিস, 26,027, কয় হাজার? 26,027 নম্বর হাদিস। এই হাদিসে 10টা পরামর্শ মুআজ রাদিয়াল্লাহু আনহুকে দিলেন। প্রথম বললেন, লা তুশরিক বিল্লাহ ইন কুতিল, আল্লাহর সাথে শিরক করবি না যদিও তোরে হত্যা করা হয়। আমরাও কোনো মুশরিককে জায়গা দেব না, ঠিক না? ঠিক। কোনো মন্দিরে যাবেন না, নিষেধ। কোনো মূর্তির সামনে যেন কোনো মুসলমান না যায়, কারণ মূর্তির উপর সবসময় লানত দেন কে? আল্লাহ লানত দেয়। খবরদার, নামাজ ছাড়বেন না। নামাজ ছাড়লে 1 ওয়াক্ত ফরজ যে ছেড়ে দেয় তার থেকে দায়িত্বের হাত উঠিয়ে নেন কে? আল্লাহ। খবরদার, জান গেলেও আমরা নামাজ ছাড়বো না। আল্লাহর নামে যেগুলো জবাই হবে সেগুলো খাবো, যেগুলোতে আল্লাহর নাম নাই সেগুলো আমরা খাবো। মান গায়্যারা মানারাল আরদ, জমিনের সীমানাকে যে চেঞ্জ করে দেয় তার উপর লানত দেন কে? যে মেয়েরা চোখের ভুরু ফেলে দেয় তাদের উপর লানত দেন কে? আমার মায়েরা, আপনাদের ইসলামে জান্নাতে যাওয়া সহজ। 4টে কাজ যদি করেন, জান্নাতের 8টা দরজা খোলা। প্রথম হলো ওয়াক্ত মতো নামাজ। আজান হলো, কোথায় দাঁড়াবেন? নামাজে। 2 নাম্বার রমজানের রোজা। 3 নাম্বার স্বামীর খেদমত করবেন। স্বামী যত খারাপই হোক তার খেদমত করবেন। স্বামীও স্ত্রীর খেদমত করবে, স্ত্রীও স্বামীর খেদমত করবে। 2 জন 2 জনের খেদমত করবে। এটাই শিখিয়েছেন রাহমাতাল লিল আলামিন। মা আয়েশা বলছেন, আমি জ্বরে ভুগছি, হঠাৎ করে দেখি একটা নরম হাত আমার তুলতুলে পা টিপে দিচ্ছে। তাকিয়ে দেখি রাহমাতাল লিল একটা কাপড় ভিজিয়ে এনে আমার জ্বরের মাথায় পট্টি দিচ্ছেন। চোখ খুলে দেখি রাহমাতাল লিল আলামিন। আবার আপনি স্ত্রীর খেদমত করবেন, স্ত্রীও স্বামীর খেদমত করবে। শুধু একা ছেড়ে দিবেন না। 4 নাম্বার নিজের চরিত্রকে হেফাজত করবেন। জিনা ব্যভিচারে লিপ্ত হবেন না। আপনার কোনো ফেসবুক আইডি থাকবে না বিবির। আবার স্বামীর যেটা থাকবে সেটা যেন বিবি ইজিলি ঢুকতে পারে, ঠিক না? ঠিক। আপনার মোবাইল থাকবে আপনার বিবির জন্য ফ্রি। আপনার মোবাইলে যখনই সিক্রেট কিছু রাখেন তার মানে মোবাইলের ভিতরে কি আছে? কি আছে? শয়তানি আছে। আপনি বিবিকে ওপেন করে দেন, আপনার বিবি আপনার জন্য লেবাস। হুন্না লেবাসুন লাকুম ওয়া আনতুম লেবাসুন লাহুন্না। পোশাক, কি সুন্দর শব্দ আল্লাহ চয়ন করলেন। পোশাকের 5টা উপকার। পোশাক কখনো বদনামি করতে পারে না। পোশাক সৌন্দর্য বাড়ায়, ঠিক না? ঠিক। পোশাক আপনাকে গরমে শীতে আপনাকে রক্ষা করে। পোশাক সব সময় শরীরের সাথে লেগে থাকে। পোশাক সব সময় মানুষের উপকার করে, ঠিক না? ঠিক। আপনি 5টা কাজ স্বামীর করবেন, স্বামী স্ত্রী করবে। স্ত্রী স্বামীর জন্য দোয়া করবে। রাসূল বলছেন, ওই স্বামী শ্রেষ্ঠ যার জন্য তার বিবি দোয়া করে, ওই বিবি শ্রেষ্ঠ যার জন্য তার স্বামী। স্বামী স্ত্রীর জন্য দোয়া কোরআন শরীফে আছে না নাই? সূরা ফুরকানের 74 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, তোমরা বিবিদের জন্য দোয়া করো, রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা।
হে রব আমাকে দেন আমার বিবি থেকে, আমার সন্তান থেকে চক্ষু শীতলকারী মানে নামাজি। চক্ষু শীতলকারী মানে কি? নামাজি। আর তাদেরকে মুত্তাকিদের ইমাম বানায়া দেন। আপনার বাচ্চাদেরকে বেনমাজির প্রতিষ্ঠানে পড়ায়েন না। আপনার বাচ্চাদেরকে কোনো মেয়েকে কোনো ছেলের কাছে প্রাইভেট পড়াবেন না, নিরাপদ না, নিরাপদ না। 5 বছরের ইয়াসমিন ধর্ষিতা হয়েছে পুলিশের হাতে রংপুরে। 5 বছর। কয় বছর? 5 বছর। আপনি আপনার পরিবারকে সুন্দর করে রাখেন, আপনার বাচ্চাকে জিকিরের আওতায় আনেন। 5 ওয়াক্ত নামাজের পরে জিকিরগুলো আমরা ছাড়বো না। রাজি আছি তো? এই জিকিরগুলো কি? জিকিরগুলো সব রোগ থেকে মানুষকে হেফাজত করে। চারিদিকে ব্যাকটেরিয়া, চারিদিকে রোগের জারম ঘুরছে। যখনই জিকির করেন চারিদিকে প্রোটেকশন লাগিয়ে দেন কে? আল্লাহ লাগিয়ে দেন। রাসূল বলছেন যখনই কোনো কষ্টে পড়বা 3টা সূরা পড়বা। কয়টা? কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল, কুল আউযু বিরাব্বিন। এই 3টা সূরা পড়লে চারিদিক থেকে আপনাকে ফেরেশতারা ঘিরে রাখবে, কোনো বিপদ আপনার কাছে আসবে না। আল্লাহর কাছে তৌফিক চাই, আল্লাহ আমার ভাইদের আশাকে কবুল করেন। সর্বশেষ কোন সূরা থেকে কথা বলেছি বলেন? সূরা তাহা 124 নম্বর। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আ'মা লিমা হাশারাতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। এইভাবে তোমার কাছে আমার আয়াত এসেছিল, তুমি আয়াতকে ভুলেছিলে, আমিও তোমাকে ভুলে গেলাম। আমরা কেউ আল্লাহকে ভুলবো না। যখনই মনে হবে জিকির করব কার, তাহলে ভুলা সময়টা জিকিরের ভিতরে দিয়ে দিবেন কে? শেষ হাদিসটা বলে শেষ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কারো অসুস্থতার কারণে যখন সে জিকির করতে পারে না, অথবা বয়স বাড়ার কারণে যৌবনে নামাজ পড়েছে 12 রাকাত 14 রাকাত করে, বয়স বাড়ার কথা বলবো না, বয়স এখন হুজুর যা ইবাদত করতে পারবেন, এখন কি যৌবনের মতো পারবেন? রাসূল বলছেন 40-50 পর্যন্ত যে ইবাদতগুলো আপনি রেগুলার করবেন, ধরেন 12 রাকাত নামাজ পড়তেন, তাসবিহ তাহলিল পড়তেন, বয়সের ভারে অসুস্থতার কারণে এগুলো না পড়তে পারলে অটোমেটিক আল্লাহ এগুলো আমলনামায় যোগ করে দিবেন। একদম মৃত্যু পর্যন্ত এগুলো অটো যোগ হতে থাকবে। আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারছেন না, বসে পড়ছেন, দাঁড়ানোর সব আপনাকে দান করে দিবেন কে? গায়রে মামনুন। এভাবে অযাচিত ফল, অযাচিত রেজাল্ট আপনার জীবনে দান করে দিবেন কে? এই জন্য যখনই সুযোগ পাই জিকির করব কার? কখনো কারো গীবত চর্চা করব না। পারলে তার দোষ ধরিয়ে দেব, পারলে আমার ভাইকে সংশোধন করে দেব, আমার ভাইয়ের জন্য দোয়া করব। আর তাকে সামনে পেলে তার দোষটা ধরিয়ে দিব, ভাই এই দোষটা আপনার আছে, সংশোধন করে নেন। আল্লাহ যেন আমাদের সবাইকে কোরআনের জন্য কবুল করেন। আরো চিৎকার করে বলেন আমিন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। তাজু সামনের মাসের 11 তারিখ কালাকসুয়া, এখন প্রোগ্রাম হবে। 16 বছর আমাকে কুমিল্লা আসতে দেয় নেই। ওই কুত্তা এসপিকে চাই, একটু সামনে এনে দাও, গালের দাঁত ভেঙে ফেলবো কুত্তার মতো লাগতে। ঠিক না? আমি চান্দিনা গিয়েছি, সে পুলিশ পাঠিয়েছে আমাকে ধরার জন্য। এখানে এক এসপি ছিল হাসিনার আত্মীয়, চান্দিনার ছেলেরাও দেখিয়ে দিয়েছে। তানজিনার ছেলেরা কাফনের কাপড় রেখে চিঠি পাঠাইছে, কাফনের কাপড় দিয়ে ওই রাতেই ভাগছে। কিসের এসপিগিরি? জমিন আল্লাহর, থাকবে আল্লাহর লোকেরা। ঠিক না? ঠিক। কোত্থেকে আসছো তোমরা? মাহফিল করা যাবে না, এই করা যাবে না, সেই করা যাবে না। আমরা মুসল্লিরা সবচেয়ে ভদ্র, এই জন্য তোমরা এখনো টিকে আছো। আমাদের মতো ভদ্র কোনো মানুষ দুনিয়াতে, কারণ আমরা একজনের পিছে লক্ষ লক্ষ লোক উঠবস করি, কোনো বিশৃঙ্খলা করি। এই জন্য ইসলাম আছে যেখানে শান্তি আছে। আমাদের লোকদেরকে ভারতে মারা হচ্ছে নামাজের জন্য, আমাদের লোকদেরকে অকথ্য ভাষায় নির্যাতন করা হচ্ছে সুদানে। আল্লাহ যেন সব জালেম থেকে আমাদের ভাইদেরকে হেফাজত করে দেয়। হাসতে 13 বছর এই টেবিলের চেয়ে একটু বড় একটা জায়গাতে তাকে রাখা হলো। 13 বছর, কত বছর? কোনো অপরাধ নেই। আমরা এখন দোয়া করব সবার জন্য। আরে হুজুর আসেন।
হাতেরটা দাও। এই সাইডটা ছিল, হাতটা সাইডটা। হাতে হাতে মেঘ এই হাতে হাতে মার দাও।